জয় রাধে। আজকে আবার একটা নতুন দিনের শুরু, কিন্তু আজকে দিনটা একটু অন্যান্য দিন থেকে একটু আলাদা। আজকে একটা খুশির খবরও আছে আমার জীবনে, আবার একটু দুঃখেরও অনেকটাই। একটু খুশি কিন্তু দুঃখ কষ্টটা একটু বেশি আজকে। 3 বছর পরে ভাই আসলো, 3 বছরের পরে ভাইয়ের সঙ্গে দেখা। কিন্তু ভাই এসছে ঠিকই, কিন্তু ভাইয়ের আবার একটা দুর্ঘটনা হয়ে গেছে সাথে, সেই জন্য আজকে হসপিটালে আসছি। ও এখনও আসেনি, আমি এসছি। আগে আউটডোরের টিকিটটা করে নিয়ে ওকে ডাক্তারটা দেখাতে হবে। ও আসলে আপনাকে দেখাচ্ছি কি দুর্ঘটনা ওর সাথে হয়েছে। স্লিপ করলাম, এখন ডাক্তার দেখাবো। লাইনটা গিয়ে দেই ডাক্তার দেখানোর ওখানে। এক সরকারি হসপিটালে এটাই আমাদের কালিয়াগঞ্জে নিয়ম, জানি না কোথায় কীরকম নিয়ম। এখানে তো একবার যে স্লিপ কাটতে হয় নাম লিখিয়ে, ঠিক আছে, লাইনে দাঁড়িয়ে স্লিপ কাটতে হবে, তারপরে আবার গিয়ে ডাক্তার দেখানোর ওখানে আবার একটা লাইন দিতে হবে। ডাক্তারটা দেখাই, দেখি, লাইনে গিয়ে দাঁড়াই। হাতটা তো ড্রেসিং করতে হবে এখন। ডাক্তার দেখালাম, ওষুধপত্র দিয়েছি, এখন ড্রেসিং করাতে হবে। ওই জন্য এখন আসছি ড্রেসিং করাতে। ভাইকেও তো আপনারা দেখেন, এবার একটু ভাইকেও দেখেন। এই যে আমার ভাই, হাতটা পরে দেখাচ্ছি, হাতটা কীরকম কন্ডিশন আছে এটা পরে দেখাচ্ছি। এখন ড্রেসিং করাবো। লোকটা ওখানে বসতে বললো, আসুক, তারপরে ড্রেসিং করানো হবে। ড্রেসিং করানোর পর হাতের অবস্থা এরকম আছে। ও ড্রেসিং করানোর সময় দেখালাম না, কারণ দেখতে পারবেন না। এরকম একটা ছবি শুধু তুলে রাখছি বাড়ির লোকেদের জন্য। এখন একটু বাজারে যাব আর একটু ওষুধ কিনবো, ওষুধ নিয়ে টিয়ে যাবো। আর সার্জেনকে দেখাতে বললো এবং বললো অ্যাডমিট করতে। অ্যাডমিট দেখি, বাড়িতে গিয়ে সবার সাথে কথা বলি, অ্যাডমিট করবো হয়তো কাল পরশু। আবার গিয়ে কথা হচ্ছে। হসপিটাল থেকে এসে মন টনগুলো ভালো না, তখন ভাইয়ের সামনে বেশি করিনি, একটু হাসিভাবে করেই থাকলাম। কিন্তু এখন মনটা খুব খারাপ লাগছে, তাই জন্য একটু মন্দিরে এসে বসে আছি। যে ছোটো থেকে ভাইকে বড় হতে দেখছি তো, আর এখন মা বাবাও নাই, তো সেই জন্য যে আমি ছাড়া আর এখন আর আমার ছোট বোন ছাড়া আর কেউ নাই। এখন বাড়িতে আসলাম, বাড়িতে এসে স্নান টান করলাম, স্নান টান করে টোরে নিয়ে তারপরে ভাবলাম যে ব্লগটা এন্ড করি। আমি ব্লগটার কারণটা কিছুই না, হ্যাঁ, আমি নাও করতে পারতাম। কারণটা এই জন্যেই ব্লগটা করার, যে জীবনে সব ছোট বড় অনেক কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো শুধু খুশির দুঃখ, আমার নিজের দুঃখের যদি হতো তাহলে করতাম না। শুধুমাত্র 3 বছর পরে ভাই এসছে, সেই খুশিটাই শেয়ার করতে চাইছিলাম। কিন্তু ভাই আসলো, কিন্তু ভাই কিভাবে আসলো, কেন আসলো, হ্যাঁ, সবটাই তুলে ধরলাম। কোনোরকম কোনো কিছু নেগেটিভভাবে নেবেন না, নেগেটিভ কমেন্ট করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। হ্যাঁ, আর ভাইয়ের জন্য প্রার্থনা করবেন যেন ওর হাতটা যেন ভালো হয়ে যায়। সবাই একটু রাধা মাধবের কাছে একটু প্রার্থনা করবেন, বা যে ভগবানের আরাধনা করেন সেই ভগবানের কাছে একটু আমার ভাইয়ের জন্য প্রার্থনা করবেন, যেন আমার ভাইয়ের হাতটা ভালো হয়ে যায়, জলদি যেন ভালো হয়ে যায়, ও সুস্থ যেন হয়ে যায়। এখন কালকে আগে আমরা অ্যাডমিট করে তারপরে কি হচ্ছে আবার ব্লগ দিব। ও সুস্থ হওয়া পর্যন্ত ব্লগটা দিব, ওরগুলো প্রতিদিনই আমি প্রায় ব্লগগুলো দিব যদি ওকে হসপিটালে অ্যাডমিট করি। আজকে এখানেই শেষ করছি। জয় রাধে, ভালো থাকবেন সবাই, আর সবাই একটু ভাইয়ের জন্য প্রার্থনা করুন।